সম্মানিত দর্শক, আমরা আজকে একজন জাত কৃষকের, যিনি বিভিন্ন ধরনের মৎস্য চাষ, গরুর খামার, সবজি চাষ সম্মিলিতভাবে বিভিন্ন চাষের সাথে তিনি জড়িত। তার আমরা খামারে আজ আমরা প্রবেশ করলাম। কৃষকের গল্প। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ঢুলিয়া ইউনিয়নের চরের বিল নামক গ্রামের এই সম্মিলিত খামারে, এখানে মাছের চাষ, সবজি চাষ করে তিনি আলোচিত একটু। ওনার ছেলেরা বর্তমানে কোরিয়াতে, দাদা কোরিয়াতে আছে তো না? আপনার ছেলে কোরিয়াতে আছেন, ওখানে পড়াশুনো করেন। আরেক ছেলে তিনি ছেলেরা কিন্তু কেউ পড়াশুনো করছেন, কেউ বিদেশে কোরিয়াতে কর্মরত আছে। দাদা নিজের বাড়িতে এই যে মৎস্য খামার এবং সবজি চাষ তিনি করে কিন্তু ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। আপনারা দেখছেন ইতিমধ্যে টমেটো গাছ, এখানে লাউ, এখানে বরবটি, সিম, সব ধরনের আমরা সামনে আরো আপনাদের দেখাবো। লাল শাক, পেঁপে গাছ, এখানে আছে ঝাল, আমরা দেখতে পাচ্ছি সব ধরনের কিন্তু শাক সবজি ইতিমধ্যেই বিক্রির করার পর্যায়ে চলে এসেছে। তো দাদা, এখানে কতটুকু জায়গা আছে আপনার এই যে সবজি এবং মৎস্য চাষ? কতটুকু জায়গা আছে? 8 বিঘা জমির উপরে। তাই সেই যৌথ খামার তিনি করেছেন। কি কি সবজি আছে? বরবটি আছে, তারপরে লাউ আছে, বরবটি এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে সবজি, বরবটি সবজি সেটি এখানে হচ্ছে। টমেটো গাছ ইতিমধ্যে ফুল এসে গেছে, কপিও কিন্তু ফলও ধরেছে। আমরা পাশে দেখছেন পুঁই শাক এবং ওলকপি আমরা দেখতে পাচ্ছি। দাদা আমাদের একটু বলবেন, এই যে কি কপি? আছে চ্যালেঞ্জার ওলকপি। চ্যালেঞ্জার ওলকপি অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। তো এটা কতদিন আগে আপনারা বসাইছেন? 20 দিনের মতন হাসছে। 20 দিনে এত বড় বড় হয়ে গেছে। আপনারা দেখেন খাবারের প্রায় উপযুক্ত হয়ে গেছে। অনেক বড় বড় টমেটো ফুল হয়েছে, কিছু কিছু গাছে টমেটো এসেছে আমরা দেখতে পাচ্ছি। মাছের খামারের যে আইল আছে, সেই আইলে কিন্তু যে বাঁধটা আছে, বেড়ি বাঁধটা, সেই বেড়ি বাঁধের ওপরেই কিন্তু মূলত এখানে এই সবজি চাষ করে কিন্তু এলাকায় তিনি বাম্পার ফলান। প্রতি বছর কত বছর ধরে এখানে চাষ করছেন? অনেকদিন। কত 20-25 বছর? 20-25 বছর ধরে তিনি এই সম্মিলিত খামার করছেন। আমরা যদি একটু দেখাই, অনেক বড় বড় টমেটো কিন্তু ইতিমধ্যেই, টমেটো দেখেন কত বড় বড় টমেটো হয়েছে এই গাছগুলোতে। এখানে বেশ কিছু টমেটো আমরা আপনাদের দেখাবো। অনেক টমেটো হয়েছে ইতিমধ্যেই। টমেটো কিন্তু বাজারজাতও তিনি করছেন, বাজার করছেন। এধারে দেখেন বরবটি, লাউ গাছ, টমেটো, ওলকপি, এই যে ফুলকপি, শীতকালীন যত প্রকার সবজি আছে সব সবজি কিন্তু এই বাগানে এখন নিবিড়ভাবে এই বাগানে তুলে ধরেছে। এখানে মূলা গাছ দেখতে পাচ্ছেন, এখানে বেগুন গাছ, বিশাল বেগুন। আমরা আরো আপনাদের আগে দেখাইছি। এখানে দেখেন কত সুন্দর দেখতে গাছগুলা একেবারে প্রত্যেকটি। এখানে একটু টমেটো গাছটা আমি দেখাতে চাই। দেখেন টমেটো কি পরিমাণ একটি গাছে টমেটো ধরেছে। একজন নিবিড়ভাবে হাতের ছোঁয়ায় এই টমেটো কিন্তু হয়েছে। লাল শাক, লাল শাক দেখলে আশ্চর্য হবেন। আমরা একটু লাল শাকে আপনাদের দেখাই। লাল শাক দেখলে আশ্চর্য হবেন যে একটা অত্যন্ত ভালো জাতের লাল শাক কিন্তু এই খামারে আছে। তার মধ্যে দেখার মতো এখানে টমেটো এবং বেগুন, টমেটো এবং বেগুন দেখার মতো টমেটো হচ্ছে। খুব বড় বড় জাতের টমেটো এবং বেগুন কিন্তু এখানে হয়েছে। যে বেগুন আমরা বলি
যার আছে হাজার গুণ, তার নাম বেগুন। আমরা যদি এইভাবে দেখাই, পুরো দিন ধরে যদি আমরা এইভাবে সবজি যদি দেখাতে থাকি, এই গ্রামের সবজির চিত্র কিন্তু দেখানো হবে। চরের বিল না হয়ে সবজি গ্রাম হলে ভালো। তো আমি এই গ্রামকে সবজি গ্রাম যদি নামকরণ করা যায় কিনা যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি রেখে আজকের মতো এখানে শেষ করছি।